নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আমি তো ভালোই আছি এবং আপনাদের কমেন্টগুলো আমি পড়ছিলাম। পড়তে পড়তে দেখলাম আপনারা যে জানতে চেয়েছেন যে দাদা, রাহু বা কেতু এই দুটি প্ল্যানেটের মধ্যে কোনো একটি প্ল্যানেট যদি অষ্টমে অবস্থান করে তাহলে কি খুব ক্ষতিকর পরিস্থিতি বা এদের ফল কি হতে পারে? আজকে আমরা তা নিয়েই আলোচনা করব। ঠিক সেই বিষয়টাতেই আমরা আজকে প্রবেশ করব যে রাহু বা কেতু এই দুটি প্ল্যানেটের মধ্যে কোনো একটি প্ল্যানেট যদি অষ্টমে বসে থাকে তাহলে তারা কীরকম ফল প্রদান করে আমাদের জীবনের উপর। রাহু আর কেতুর মধ্যে যদি কোনো একটি প্ল্যানেট যদি আপনাদের অষ্টমে থাকে, সে আপনার যে লগ্নই হোক না কেন, দেখুন সবার আগে যেটা ভাবতে হবে যে একটা প্ল্যানেট, সেই প্ল্যানেট, এবার দেখুন রাহু কেতু তো আমাদের এখানে প্ল্যানেট ধরা হয় না, এরা শ্যাডো প্ল্যানেটকে ধরা হয়। এবং এরা কোন দিকে এগোচ্ছে, এরা ঠিক গ্রহরা যেদিকে যায়, গ্রহরা যেভাবে গমন করে, এদের গমনটা ঠিক উল্টো দিকে। গ্রহরা ঘোরে কীভাবে? ঘড়ির কাঁটার বিপরীতে। আর রাহু কেতু কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে রাহু যেহেতু সময়কে নির্দেশ করছে, কেতুও সময়কে নির্দেশ করছে। আমরা এটা জানি, আপনারা আমার আগের ব্লগ দেখলে মোটামুটি আপনারা বুঝেই গেছেন যে রাহুকে আমরা ঘড়ির বড় কাঁটা ধরি আর কেতুকে আমরা ঘড়ির ছোট কাঁটা ধরি। তার মানে সময়কে সে নির্দেশ করে যাচ্ছে। আর রাহু আর কেতুর মতো যদি একটা প্ল্যানেট সে যদি অষ্টমে অবস্থান করে তাহলে বুঝতে হবে আমাদের সময়ের উপর অনেক বেশি সময়কে গুরুত্ব দিতে আরম্ভ করতে হবে। আমরা যদি সময়কে গুরুত্ব না দিই তাহলে অষ্টম থেকে যে নৈসর্গিক সুখ, অষ্টম থেকে যে নৈসর্গিক সফলতা, অষ্টম থেকে যে নৈসর্গিক যে আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, আমাদের দুঃখ, আমাদের জরা, আমাদের জীর্ণতা, আমাদের দুর্দশা, সবটাই কিন্তু ডিপেন্ড করছে এই অষ্টম ভাব থেকে। তাহলে অষ্টম ভাব থেকে আমরা নেগেটিভ কুড়োতে পারি, অষ্টম ভাব থেকে আমরা পজিটিভ কুড়োতে পারি। রাহু কেতুর মতো একটা প্ল্যানেট, যারা নাকি, রাহু অ্যাকচুয়ালি একটা ইলিউশন তৈরি করে সবসময় আমাদের মধ্যে। রাহু মানে মায়া। আমরা সবসময় একটা মায়ার দিকেই হতে চলি। আমরা যদি ভুল করি, আমরা ভাবি যে না, আমরা ভুল করছি না, আমরা মনে হয় ঠিকই করছি। কিন্তু আমরা বছর দুয়েক তিনেক একই কাজ করতে করতে যেতে যেতে দেখবো যে না, আমরা মনে হয় 2-3 বছর কাজটা আমরা ভুলই করে ফেলেছি। আমরা যে ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, এই লক্ষ্যটা আমাদের মনে হয় খুব একটা ভালো লক্ষ্য নয়। এটা আমাদের একটা খারাপ লক্ষ্যের দিকে আমরা এগোচ্ছি, বা আমরা এই লক্ষ্যে এগোতে এগোতে আমরা হয়তো লক্ষ্যের একদম কিনারায় আমরা হয়তো পৌঁছতে পারবো না। আজকে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাহু কেতুর বিশ্লেষণ। আজকে কেতু আর রাহু যে ইলিউশনটা তৈরি করে, দেখুন অষ্টম বানেই হচ্ছে সবার আগে যেটা আমাদের হেলথ পার্টকে আমাদেরকে ডিনোট করছে। আমাদের জীবনে কত বড় বড় রোগ হবে তা আমাদের অষ্টম ভাব বুঝিয়ে দেবে। আবার আমাদের জীবনে কত বড় বড় সম্পত্তি হবে সেটাও আমাদের অষ্টম ভাব বুঝিয়ে দেবে। তাহলে রাহু আর কেতুর মতো প্ল্যানেট যদি আপনার, ধরে নিলাম রাহু নিচস্থ জায়গায় বসে রয়েছে, কেতু নিচস্থ জায়গায় বসে রয়েছে, সেই রাহু আপনার হয়তো মেষ লগ্ন, আপনার মেষ লগ্ন সাপেক্ষে রাহু হয়তো আপনার বৃশ্চিক রাশিতে বসে রয়েছে, বৃশ্চিক রাশিতে রাহু নিচস্থ হয় এবং কেতু বৃষ রাশি থেকে নিচস্থ হয়ে যাচ্ছে। তাহলে মেষ লগ্ন সাপেক্ষে আপনার অষ্টম ভাব কোনটা? আপনার অষ্টম ভাব হয়ে গেল বৃশ্চিক। তাহলে সেখানে রাহু বসে রয়েছে এবং সেখানে রাহু নিচস্থ ফল প্রদান করছে। তাহলে নিচ যখন সে হয়ে গেল, তার মানে প্রথমেই সে আপনার হেলথে আঘাত করে দিল। তারপর 2 নম্বর জায়গা যেটা আঘাত করবে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সে আপনার আঘাত করে দেবে। 3 নম্বর যে জায়গাটা আপনার আঘাত করবে সেটা হচ্ছে আপনি সম্পত্তি তো কিনতে যাবেন বা সম্পত্তি ক্রয় করতে যাবেন বা সম্পত্তি অ্যাকোয়ার করতে যাবেন, কিন্তু দেখবেন সেই সম্পত্তি নিয়ে আপনার অনেক লিটিগেশন মধ্যে পড়ে গেলেন, বা সেই সম্পত্তি নিয়ে আপনাকে থানা পুলিশ কোর্ট আপনাকে করে যেতে হচ্ছে। কাজেই এই যে ঝামেলা, এই ঝামেলা কিন্তু আমাদের অষ্টম থেকে উঠে আসে। আর অষ্টমে যদি রাহু নিচস্থ থাকে তাহলে কিন্তু অনেক সমস্যার মধ্যে আমাদেরকে পড়ে যেতে হয়। কেতুর মতো প্ল্যানেট যদি আজকে ধরে নিলাম, কেতুর মতো প্ল্যানেট যদি আজকে আপনার অষ্টমে নিচস্থ, আপনার তুলা লগ্ন, আর তুলা লগ্ন সাপেক্ষে বৃষ রাশিতে আপনার কেতু বসে রয়েছে, সে নিচস্থ হয়ে গেল। তার মানে বুঝতে হবে কেতু যখন নিচস্থ হয়ে সে যখন অষ্টম ভাবে অবস্থান করছে, তার মানে হেলথের পার্টে সে নানা রকমের ঝক্কি দিয়ে দিল এবং ভুল চিকিৎসার শিকার। আপনার মাথা ব্যথা চলছে, আপনার পেটের ব্যথার চিকিৎসা চললো বা পেটের ব্যথার ওষুধ দিয়ে ডাক্তার আপনাকে বাড়ি পাঠিয়ে দিল, অর্থাৎ ভুল চিকিৎসার শিকার। আমরা এরকম প্রায়শই দেখি যে একটা মানুষের ভুল চিকিৎসা হচ্ছে। কেতুর মতো প্ল্যানেট যদি অষ্টমে নিচস্থ হয়ে যায় তাহলে তারা ভুল চিকিৎসার শিকার বারবার হতে থাকে। এবং আরও একটা বিষয় হচ্ছে যে ভুল জমিতে ইনভেস্টমেন্টের একটা বিষয় উঠে আসে, বা ভুল খাতে ইনভেস্টমেন্টের একটা বিষয় উঠে আসে কেতু যদি নিচস্থ অবস্থান করে এবং সে যদি আপনার অষ্টমে অবস্থান করে। দেখবেন হেলথ নিয়ে আপনাকে বারবার সমস্যায় পড়তে হচ্ছে। আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সেখানে আপনার হেলথ আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনার বিরাট বড় কাজ করতে করতে আপনি হয়তো এতদূর আসলেন, কিন্তু দেখা গেল আপনার কষ্টার্জিত অর্থ চিকিৎসার কারণে
শেষ হয়ে গেল। আমরা এই জিনিসগুলো দেখি। কেতু যদি অষ্টমে নিচস্থ হয়ে যায় বা কেতু যদি অষ্টমে থাকে, আমরা দেখি তাদের বাড়িতে চুরি হয়ে যাওয়া, তাদের সম্পত্তি থেকে কিছু চুরি হয়ে যাওয়া, সম্পত্তি নিয়ে একটা বিবাদ তৈরি হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু কেতু যদি অষ্টমে থাকে সেগুলো তৈরি হতে থাকে। এবং রাহু যদি অষ্টমে থাকে তাহলে দেখবেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেড়ে গেল। রাহু যদি অষ্টমে থাকে সম্পত্তি নিয়ে একটা হানাহানি বেড়ে যেতে থাকে, কে কতটা পোর্শন নেবে সেই পোর্শন নিয়ে একটা মারামারি শুরু হতে থাকে যদি আপনাদের শরিকি সম্পত্তি থাকে। আবার রাহু যদি অষ্টমে থাকে আমি দেখেছি, বা কেতু যদি অষ্টমে থাকে আমি দেখেছি, দুটো ভালো পার্ট আছে। রাহু যদি অষ্টমে থাকে, আপনার লগ্ন হইতে রাহু অষ্টমে, তার মানে আপনি ভালো লয়ার হয়ে যেতে পারেন। এবং সেই রাহু যদি আপনার পৃথ্বীতত্ত্বে বা জলতত্ত্বে থাকে তাহলে আপনি ল বা অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের কিছু প্রফেশনের মধ্যে আপনি চলে যেতে পারেন। আবার আমি দেখেছি সেটা হচ্ছে যে রাহু যদি অষ্টমে থাকে এবং সেই রাহু যদি ভালো ট্রেডে থাকে, আমি দেখেছি তারা ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে কাজ করতে করতে অনেক টপমোস্ট লেভেলে পৌঁছে যায়, বা শেয়ার মার্কেটে বা শেয়ার ট্রেড করতে করতে তারা টপমোস্ট লেভেলে পৌঁছে যায়। এবং এদের ইনভেস্টমেন্টের যে বুদ্ধি, সে বুদ্ধি অনেক ভালো থাকে। আবার রাহু যদি অষ্টমে থাকে দেখবেন বিদেশের অনেক কানেকশন বেড়ে যাচ্ছে, বিদেশ থেকে অর্থ আগমনের একটা সুযোগ বেড়ে যায়। আপনি পড়াশুনো হয়তো আপনি বাড়ির কাছাকাছি করলেন, আপনার কলকাতায় জন্ম, কলকাতার কোনো কলেজে আপনি পড়াশুনো করেছেন, কলকাতার কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশুনো শেষ করেছেন, কিন্তু আপনার চাকরিটি কলকাতার মধ্যেও না, ভারতবর্ষের মধ্যেও না, একদম ভারতবর্ষের বাইরে, অর্থাৎ দেশের বাইরে অন্য কোনো দেশে আপনার জন্য জীবিকার সূত্রপাত ঘটলো। কেন? রাহু অষ্টমে বসে থাকলে সে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেয়, এবং দ্বিতীয়ভাবে সে যখন দৃষ্টি দেয় তার মানে বিদেশ থেকে অর্থ আগমনের সুযোগ তৈরি করে দেয়। আবার রাহু যদি অষ্টমে থাকে, আমি সবাইকে বলি যে আপনারা যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় যদি মন দিতে পারেন তাহলে আপনাদের একটা দারুণ প্রফেশনে আপনারা চলে যেতে পারেন। আবার রাহু যদি অষ্টমে থাকে, তারা যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব যদি করতে পারে তাহলে তাদের জন্য একটা দারুণ জায়গা আমি দেখেছি। রাহু যদি জলরাশিতে অষ্টমে থাকে, তারা মেরিনের জায়গায় কাজকর্ম করতে ভালোবাসে, বা তাদের জলের উপর তারা একটা এক্সপার্ট হয়, জল নিয়ে তারা গবেষণা করতে তারা পছন্দ করে। রাহু যদি পৃথ্বীতত্ত্বে থাকে তাহলে আমি দেখেছি তারা ভালো জিওলজিস্ট হয়, তারা জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করে, বা তারা স্ট্যাট নিয়ে পড়াশুনো করে, ইকোস্ট্যাট নিয়ে পড়াশুনো করে, জিওস্ট্যাট নিয়ে তারা পড়াশুনো করে, এই ধরনের কিছু ক্ষেত্রে তারা চলে যায়। রাহু অষ্টমে অবশ্যই আপনাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনে তুখোর তৈরি করবে। আপনি আইপিএস হয়ে যেতে পারেন, আপনি আইএএস হয়ে যেতে পারেন, আপনি বড় কোনো পুলিশের কোনো কর্তা হয়ে যেতে পারেন, আপনি ন্যাশনাল ডিফেন্সের কোনো বড় কর্তা হয়ে যেতে পারেন। এই সুযোগগুলো আপনার রাহু যদি অষ্টমে থাকে তাহলে কিন্তু সে কিন্তু আপনাদেরকে বৃদ্ধিমূলক জায়গায় দিতে যাবে। আবার রাহু যদি বায়ুতত্ত্বে থাকে তাহলে মহাকাশ নিয়ে আপনাকে গবেষণার দিকে নিয়ে যেতে পারে, আপনি নিজে একজন ভালো পাইলট হতে পারেন, আপনি নিজে একজন ভালো বিমান সেবিকা হতে পারেন। এই ধরনের জায়গাগুলো কিন্তু রাহু উঠিয়ে আনছে। আবার কেতুর মতো প্ল্যানেট যদি আজকে অষ্টমে থাকে, আমি দেখেছি তারা ভালো মেকআপ আর্টিস্ট হয়, তারা ভালো বিউটি পার্লারে তাদের একটা দোকান হতে পারে, তারা ভালো কসমেটিক্স নিয়ে তাদের ভালো নলেজ থাকে। আবার কেতু যদি অষ্টমে থাকে তার মানে বুঝতে হবে তারা ভালো মেডিকেল পার্সোনাল, তারা ভালো ডাক্তার হতে পারে, তারা ভালো ডাক্তারি, তারা ভালো প্রফেসর হতে পারে। কেতু যদি অষ্টমে থাকে তারা রিসার্চের দিকে চলে যেতে পারে, অনেক বড় বড় পড়াশোনার একটা সুযোগ থাকে, গভীরে পড়াশোনার একটা সুযোগ থাকে। এই ধরনের কিছু জায়গা কিন্তু উঠে আসে। আবার কেতু অষ্টমে কি করে? মনের মধ্যে কিছু প্যাঁচ তৈরি করে, মানসিক নেগেটিভিটি তৈরি করে। মনের মধ্যে যে আমাদের আনন্দ আছে সে আনন্দকে কোথাও না কোথাও সে খর্ব করতে চেষ্টা করে, এবং মনের যে নেগেটিভিটি, আমরা একটা ঠিক জায়গায় যাচ্ছিলাম, আমরা ঠিক লক্ষ্যে এগোচ্ছিলাম, কিন্তু সেই লক্ষ্যের মধ্যে হঠাৎ একটা মায়া বা একটা ইলিউশন তৈরি করে দিল, দিয়ে আমাদের পথভ্রষ্ট করে দেওয়ার একটা যে জায়গা, সেই জায়গাও কিন্তু কেতু তৈরি করতে পারে। এবং কেতু অষ্টমে থাকলে মনের কারণে নানা রকমের হেলথের ব্যাধি আসতে পারে, আর আপনার আয়ু কমতে পারে চিকিৎসার কারণে। চিকিৎসা যদি আপনার সঠিকভাবে না হয়, চিকিৎসায় যদি আপনার কোনো গাফিলতি হয়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনার শারীরিক কোনো ব্যাধি আপনার উঠে আসতে পারে। আপনার যে রোগ হওয়ার কথা ছিল না সেই রোগই আপনার হয়ে গেল। আবার কেতু যদি অষ্টমে থাকে সে কি করে? সে রোগকে দীর্ঘায়িত করে। তার মানে আপনার যদি কোনো শ্লেষ্মাজনিত রোগ হলো, বা আপনার যদি অ্যাজমাটিক কোনো টেন্ডেন্সি যদি আপনার থাকে, তাহলে দেখবেন দীর্ঘদিন ধরে আপনার সেই চিকিৎসা চলছে। আপনার সুগারে এফেক্টেড হতে পারেন, দীর্ঘদিন ধরে সেই চিকিৎসা চলছে। বা এমন কোনো বড় রোগের আন্ডারে আপনি পড়ে গেলেন যে আপনাকে দীর্ঘদিন, আপনি ইনকাম তো করে যাবেন কিন্তু আপনাকে পাশাপাশি চিকিৎসাটাও চালিয়ে যেতে হচ্ছে। অষ্টমে কেতু এই জায়গায় কিছু সমস্যা তৈরি করে। আবার আমি দেখেছি অষ্টমে কেতু যদি নেগেটিভ ট্রেডে চলে যায় তারা খুব উদাসীন হয়, তারা নিজেদের রোজগার নষ্ট করতে আরম্ভ করে, সঞ্চয় করতে তারা পারে না, তারা জমি জমা কিনতে পারে না, তাদের নিজস্ব সম্পদ তৈরি করতে পারে না, এবং তারা অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়। রাহুর মতো প্ল্যানেট যদি অষ্টমে থাকে তারা পরদারগ্রস্ত হয়ে যেতে পারে, তারা পরের পয়সায় নিজের জীবনকে তারা চালাতে পারে। তাহলে রাহু কেতুর
ম্যাসিভ কিছু সমস্যা আবার ম্যাসিভ কিছু উন্নতিও আমরা কিন্তু দেখতে পেলাম। তার মানে রাহু কেতু এত সহজ বিষয় নয়, আমাদেরকে বুঝে নিতে হবে যে সে কোন তত্ত্বে বসে রইল, আপনার লগ্ন কোন তত্ত্বে বসে রয়েছে এবং রাহু কোন তত্ত্ব পেয়েছে এবং কেতু কোন তত্ত্বে পেয়েছে, এবং রাহু যে এই যে অষ্টমে বসে রইল সে কত ডিগ্রিতে বসে রয়েছে। এবার দেখুন, আমি যেটা বারবার বলি সেটা হচ্ছে নবতারা চক্র অনুযায়ী বা সান্নারী চক্র অনুযায়ী, যদি সান্নারী চক্র অনুযায়ী সাংঘাতিক নক্ষত্রে বা বিনাশ নক্ষত্রে সে বসে গেল কিনা সেটা দেখে নিতে হবে। আবার নবতারা চক্র অনুযায়ী সে বিপদ নক্ষত্রে আছে নাকি প্রত্যরী নক্ষত্রে আছে নাকি বধ নক্ষত্রে আছে। যদি এই 3 খারাপ নক্ষত্রের মধ্যে পড়ে যায় তাহলে নানা রকমের সমস্যা আসতে পারে। যদি রাহু বা কেতু বিপদ নক্ষত্রে থাকে তাহলে বিপদ বাড়াতে আরম্ভ করবে। যদি রাহু আর কেতুর মতো প্ল্যানেট অষ্টমে প্রত্যরী নক্ষত্রে বসে যায় তাহলে আপনাদের শত্রু সংখ্যা বৃদ্ধি হবে, আপনাদের একের পর এক কেস আপনাদের জীবনে চলে আসবে, আপনাদের জীবনে কোনো শান্তি থাকবে না, প্রশাসনিক ঝামেলা আপনাদের জীবনে চলতে থাকবে। আবার রাহু আর কেতুর মতো প্ল্যানেট যদি বধ তারায় থাকে তাহলে আমি দেখেছি তাদের জীবনে হানাহানি চলে, আমি দেখেছি তাদের মানে অপঘাতে মৃত্যু বা মার্ডার হয়ে যাওয়ার মতো একটা জায়গা, এই ধরনের খুন হয়ে যাওয়ার মতো একটা জায়গা থাকে। তার মানে বধ তারায় যদি রাহু আর কেতুর মতো যদি প্ল্যানেট থাকে, তার মানে অনেক কিছু, তার মানে এদের অন্য লোকের দ্বারা ভয় আছে, অন্য লোক এদেরকে স্ট্যাব করতে পারে। আপনার বধ তারায় রাহু কেতু বসে রয়েছে, তার মানে অন্য লোকের দ্বারা আপনার কোনো আপনি ফিজিক্যাল আপনি অ্যাসল্টের মধ্যে পড়ে যেতে পারেন, আপনি ফিজিক্যাল ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন। রাহু কিন্তু এই জায়গাগুলো দেখায়। আবার আমি দেখেছি রাহু যদি আপনার অষ্টমে বসে থাকে তাহলে দেখেছি তারা খুব ভালো গান গাইছে, তারা খুব ভালো বাচিক শিল্পী, তারা ভালো আবৃত্তিকার, তারা ভালো কন্টেন্ট রাইটার, এই ধরনের কিছু আমি জিনিস আবার রাহুকে দেখেছি। তার মানে রাহু কেতুর মজাকে বুঝে নিতে হবে। রাহু যদি আপনার সম্পদে থাকে আরেক রকম ফল দেবে, রাহু যদি আপনার মিত্রতে থাকে একরকম ফল দেবে, অতি মিত্রে থাকলে একরকম ফল দেবে। তার মানে আপনার জন্মছকে আপনি হয়তো রাহুকে অষ্টমে পেলেন, আপনি জন্মছক করলেন আপনি কেতুকে অষ্টমে পেলেন, আপনি বললেন সম্রাটদা আপনার পুরো ভিডিওটা দেখলাম, কিন্তু আপনি যে বললেন রাহু বসে রয়েছে অষ্টমে অনেক ভালো কিছু ঘটতে পারে, কিন্তু দাদাজি বিশ্বাস করুন আমার জীবনে আজ অবধি ভালো কিছু ঘটেনি, খারাপ ঘটে গেছে। তার মানে বুঝতে হবে নবতারা চক্র অনুযায়ী রাহুর প্লেসমেন্ট তারা ওয়াইজ খুব খারাপ একটা নক্ষত্রে বসে রয়েছে, যার দরুন আপনার জীবনে স্ট্রাগল আপনাকে বাড়িয়ে দিল। আপনি স্টকে ইনভেস্ট করলেন আপনার শেষ হয়ে গেল, আপনি রাখিমালে ইনভেস্ট করলেন আপনি শেষ হয়ে গেল, আপনি জমি জমা ইনভেস্ট করতে গেলেন সেখানেও আপনি প্রবলেমে পড়ে গেলেন। তার মানে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো দেখে নিতে হচ্ছে নবতারা চক্র ওয়াইজ কে কোন নক্ষত্রে বসে রয়েছে, কে কোন তারায় বসে রয়েছে। যদি ভালো তারা হয় তাহলে আপনাকে অনেক ভালো ভালো সে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিয়ে যাবে, ভালো ভালো ফল দিতে দিতে নিয়ে যাবে। আর যদি খারাপ তারা হয় তাহলে সে খারাপ খারাপ ফলগুলো দিতে যাবে। কিন্তু এই খারাপের মধ্যেও আমরা কিন্তু ভালোটাকে কুড়িয়ে আনতে পারি। কিভাবে ভালোটাকে কুড়োবো তার কিন্তু হিসেব নিকেশ আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বলে দেবে। কারণ আপনার রাহু কোন নক্ষত্রে বসে রয়েছে, আপনার কোন তারায় বসে রয়েছে, সান্নারী চক্র অনুযায়ী সে কোন তারায় বসে রয়েছে, সে যদি সাংঘাতিকে থাকে আমি আপনাকে কি কি বারণ করব, সে যদি বিনাশে থাকে আমি আপনাকে কি কি বারণ করব, আপনার বদ তারা প্রত্যরী তারা বা বিপদ তারায় বসে রয়েছে তাহলে আপনার ডুজ আর ডোন্ট কি কি হবে, আপনি কি কি জীবনে মেনে চলবেন, কোন জায়গাগুলো আপনি মেনে চললে আপনার জীবনে অনেক যে কষ্টার্জিত অর্থ আপনি হয়তো নষ্ট হচ্ছিল সেগুলো আপনি আবার আস্তে আস্তে সঞ্চয় করতে পারবেন, আপনার নানা রকমের যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো আপনার আস্তে আস্তে কমবে। তার মানে এই জিনিসগুলোকে পুরোটাই বুঝে নিতে হবে। রাহু কেতু অষ্টমে বসে রয়েছে মানেই খারাপ তা নয়, রাহু কেতু অষ্টমে বসে থাকলেই যে আবার ভালো তাও নয়, পুরোটাই ডিপেন্ড করছে জন্মছকে তারা কোন পোর্শনে বসলো, তাদের ক্যালকুলেশন কি হবে, অঙ্কশাস্ত্র অনুযায়ী তাদের মোটিভ কি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। যদি জানা যায় তাহলে সেখান থেকে আমাদের নানা রকমের প্রফেশন উঠে আসবে, নানা রকমের অর্থনৈতিক ক্ষেত্র উঠে আসবে এবং আমরা পজিটিভগুলোকে কুড়িয়ে আনতে পারবো আর নেগেটিভগুলোকে দূরে সরিয়ে রাখতে পারবো। কেমন বুঝলেন এই অনুষ্ঠানটা শুনে সেটা আপনারা আমাকে জানাতে ভুলবেন না। আর যেটা বলি সেটা হচ্ছে আমরা একটা নতুন পরিকল্পনা নিয়েছি, সেটা আমরা প্রত্যেকটা অনুষ্ঠানেই এখন বলছি এবং পরবর্তীকালে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে আপনারা তো অনেকে কমেন্ট করেন এবং অনেকে কমেন্টের মধ্যে দিয়ে বলেছেন যে সম্রাটদা একবার কি আপনার সাথে একটা প্রোগ্রামে বসা যায় না যেখানে আমরা প্রশ্ন করব আপনি উত্তর দেবেন। আমি ঠিক সেরকম একটা পরিকল্পনা করেছি যে আজকে আপনারা আমাকে কমেন্ট করবেন এবং তার জন্য আমাদেরকে মেল করতে হবে, কি কি করতে হবে সবই আমরা আস্তে আস্তে আপনাদেরকে কমিউনিটিতে জানিয়ে দেবো এবং আপনাদের মধ্যে থেকে যে লাকি পারসন হবে তিনি আমার সাথে আমার পাশে হট সিটে বসবেন এবং তার সাথে আমরা একটা আলোচনা করব এবং আপনার যা প্রশ্ন আপনি আমাকে বলবেন, জ্যোতিষ মতে আমি যতটা পারবো আমি আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আর যেটা করবেন সেটা হচ্ছে আমাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না, তার কারণ আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আর রাত্রি 9টায় সম্রাটদার সাথে গল্প আড্ডায় জ্যোতিষকে জানতে ভুলবেন না।
আজ আমি এখানেই রাখছি, এখানেই থামতে হচ্ছে, কিন্তু রাত্রি 9টায় আবারও আপনাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর হ্যাঁ, জ্যোতিষ কিন্তু কোনো রকম কুসংস্কার নয়, একে বিজ্ঞানের চোখে দেখতে আরম্ভ করবেন। নমস্কার।